আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেই দিয়েছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। ওই রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। উনি আসছেনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। উনি আসছেনই আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য। উনি আসছেনই আমাদেরকে আমাদের ঠিকানায় পৌঁছানোর জন্য, সহজ ভাবে, কোনো কঠিন ভাবে না। এই জন্য চোখের পানি কখনো মুছে নাই, কখনো বন্ধ হয় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, আপনি চোখের পানি থামে না কেন? বলছে, তোমাদের থামে না কেন? তো জিবরিল বলছে, যেদিন থেকে জাহান্নাম দেখছি ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। আপনারটা থামে না কেন? বলে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। উনি আমাদের জন্য সহজ করছেন, সহজ সহজ করছেন। আমি আপনাদেরকে শেষ প্রান্তে চলে আসছি। এই যুগের উম্মতের জন্য বলছেন, কারো জন্য তো এটাও বলছেন আল্লাহ রসুল যে এক জমানায় আসবে। আবু দারদাকে বলছেন আবু দারদা, রগিফ আবু জারকে বলছেন আবু জার, ওয়ালাউ রগিফ আনফা আবা জার। ও আবু জার, তোর নাক যদি মাটিতে মলতেও থাকস, শুধু কালেমা যে পড়বে, সত্য দিলে যে কলেমা পড়বে আমার, তাকেও জান্নাতে আমি পৌঁছাবো। কেমন মনে করেন আপনি? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন যখন নাজেল হইতো তো উট পর্যন্ত মাটিতে বসা পড়তো, গর্দান লম্বা করে দিত। যে উটকে মরুর জাহাজ বলা হয় সে পর্যন্ত সহ্য করতে পারতো না। আল্লাহ রসুল ঘামাইতে থাকতেন। আল্লাহ রসুলের থেকে রেওয়ায়ত আছে, কাদার রু আইয়াখরুজ, আমার রু বাহির হয়ে যাওয়ার উপক্রম হইতো। কিন্তু অদ্দোহা যখন নাজেল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এখানে যখন পৌঁছেন তো এই কষ্টের ভিতরে জিবরিলকে বলতেছেন, জিবরিল থামো, আমি তোমাকে সাক্ষী রেখে, আল্লাহ বলতেছেন আমাকে রাজি করে ছাড়বে। আমি এখানে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলছে, কি চাবেন? বলে, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন-নার, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাজি হব না, 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 না। ওই রসুল আসছেন এই মাসে, এই দিনে আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন নবীজির সুবাদে, আল্লাহ আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন। আমি দেখাই আপনাদেরকে, দুই একটা দেখায় শেষ করতেছি। একটা রাত্র দিচ্ছেন 83 বছর। কত? কোন রাত্র? কদরের রাত্রি, ঠিক না? কারো যদি জীবনে একটা কদরের রাত্রিও মিলা যায়, আর সে যদি 80 বৎসরও বাঁচে, মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল, 80 বৎসর, হিসাব দাও, তো বড় দাপটের সাথে সে বলতে পারবে যে এক রাত্রের দিয়া নেই, এক রাত্রই তো 83 বৎসর, 80 থেকে 80 বাদ দেন, আপনার কাছে আমি 3 বৎসরের পাওনা আছি, আপনি আমার কাছে কোনো পাওনা নাই। বলতে পারবে না? পারবে না? কত শর্ট কোর্স। লায়ালিন আশর, জিলহজের প্রথম 10 রাত্রি লাইলাতুল কদরের সমান, প্রত্যেকটা রাত্রি। ছোট ছোট প্যাকেজ নিয়ে আসছেন, শেষমেশ বলে দিচ্ছেন, উম্মত যদি 10 ভাগের উপরও আমল করো, হায় হায় হায়, এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি। রসুল কি পাইলাম আর কি করতেছি। ওই রসুলের কারণে এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, পায়ে বেড়ি থাকবে। এই উম্মত জাহান্নামে যাবে, গলায় শিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, চেহারা কালো হবে না। অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না। একজনের চেহারাও কালো হবে না। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ চেহারা তো ঝকঝকে, গলায় নাই শিকল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাত করি, এটা আবার কি পাঠায় দিলেন? তো আল্লাহ জবাব দিবে, আমার বন্ধুর উম্মত, খবরদার। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, দারোগা হাত করি নাই কেন? বলছে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না, যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে, সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন চিকন লাগে না, 3 জায়গায় আগুন লাগাবে না। খবরদার, চেহারায়, হাতে, পায়ে, বাকি শরীরে লাগা দাও। আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে শিখায় দিবে, স্মরণ করায় দিবে, আমরা কলেমা পড়তে থাকবো। আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না।
একবার, দুইবার, তিনবার হবে, মালে কোরা চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিস না কেন? তো আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফাআমাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে। মৌতের যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া। আমরা ঘুমের দোয়া পড়ি আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, না হলে আর কিয়ামতের আগে উঠবো না। তো ঘুমো মৌত, আল্লাহ ঘুম পড়ায়া দিবে। আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আনবে। নবীর সুবাদে, নবীর সুবাদে।